কক্সবাজারে স্বনামধন্য দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকম তাহফিজুল কুরআন মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ সিফাতুল্লাহ এর হিফজ সবক সমাপন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 14 জুলাই রবিবার শহরের লালদিঘির পশ্চিম পাড় নূরে সকিনা মঞ্জিল মাদ্রাসা হলরুমে প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ মোহাম্মদ ইউনুস ফরাজির সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় গর্বের সহিত হেফজ শেষ করায় মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষার্থী সিফাতুল্লাহ ও তার বাবাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথি ও শিক্ষকবৃন্দ। পরে সিফাতুল্লাহর পরিবারের পক্ষ থেকে দক্ষ হাফেজ গড়ায় তার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুস ফরাজি ও সহকারী হাফেজ ইব্রাহিমকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান অতিথিদের সর্বশেষ সবক প্রদান করে শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। পরে আমন্ত্রিত অতিথি ও শিক্ষকদের হাফেজ সিফাতুল্লাহর পরিবারের পক্ষ থেকে কোরআন ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এই সময় শিক্ষক ও অভিভাবকেরা শিক্ষার্থী আব্দুল্লাহ ও মাদ্রাসার প্রশংসা করেন। গত এক সপ্তাহ আগে আমাদের একজন ছাত্র আব্দুল্লাহ হেফজ সমাপ্ত করছে। এক সপ্তাহ পরে আরেকজন ছাত্র সিফাতুল্লাহ বাড়ি উখিয়া বিশিষ্ট দানবীর বিশিষ্ট সমাজসেবক জনাব খায়রুল বশরের সন্তান আদরের সন্তান সিফাতুল্লাহ আমার এখানে গত 1.5 বছর আগে তাকে হেফজ দিয়েছিলাম। আজকে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হেফজ সমাপ্ত করছে। তাকে উৎসাহ দেওয়ার জন্য তাকে আগামী দিনে আরও ভালোভাবে হেফজ সমাপ্ত করার জন্য পরিপূর্ণ 30 পারা এক বসাতে শোনার জন্য আজকে দোয়ার জন্য আমি উলামায়ে কেরামদেরকে যারা ইসলামী শিক্ষাবিদ যারা হাফেজে কোরআনদেরকে মহাব্বত করেন ওইরকম কিছু অভিভাবকদেরকে নিয়ে একসাথে দোয়ার জন্য বসছি। আলহামদুলিল্লাহ আমরা সবাইকে পেয়ে আজকে আনন্দিত। সম্মানিত ইমানদার ভাইয়েরা, আপনারা যদি আপনাদের সন্তান সন্ততিদেরকে কোরআনের শিক্ষা না দেন, কিয়ামতের ময়দানে আপনাদের এই সন্তান সন্ততিরা আপনাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে। আল্লাহ যাকে চান ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাম ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চায় তাকে ছেলে দেয়, তার একটা মেয়ে হয় না। আবার যাকে চায় তাকে শুধু মেয়ে দেয়, তার ছেলে হয় না। আবার আল্লাহ বলেন আবার আল্লাহ যাকে চায় তাকে ছেলে হয়ে দেয়, মেয়েও দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। দুনিয়ার একটা শাস্তি, আখিরাতের দিকে আরেকটা শাস্তি। তো এই শাস্তি থেকে বাঁচার জন্য কোরআন আপনাকে হেফজের পরে একটা চর্চা রাখতে হবে, প্রত্যেকদিন আপনাকে পড়তে হবে রোজানা। এটা আপনার ডিউটি হয়ে যাবে। অর্থাৎ হাফেজ কোরআন হেফজের পরে তার ডিউটি শুরু, মাত্র শেষ নয়। এই হেফজের কোরআন শেষ হলো তার মানে তার ডিউটি শুরু হলো। যেহেতু এই কোরআনের হেফাজতের জিম্মাদারিটা আল্লাহ নিয়ে নিয়েছে, আমরা এখান থেকে কথা বলে শেষ করব। কোরআনের মধ্যে একটা হলো কোরআনের মতন, আরেকটা হলো কোরআনের বাঙালি, আরেকটা হলো কোরআনের তাফসীর, আরেকটা হলো কোরআন থেকে বুঝে যেটাকে বলি। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা মডেল মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন বদর মোকাম জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ কারি আব্দুল খালেক নেজামি। খেলাফত মজলিস কক্সবাজার জেলার সভাপতি মাওলানা মুফতি আবু মুসা, লালদিঘি জামে মসজিদের সম্মানিত সহসভাপতি প্রফেসর এনামুল হক, হাফেজ সিফাতুল্লাহের পিতা খায়রুল বাশার, জসিমউদ্দিন ভুট্টো, এম আলাউদ্দিন, মাওলানা সাদ, মাওলানা হাফেজ মাহমুদুল হাসান, অ্যাডভোকেট জসিমউদ্দিন, মাওলানা হাফেজ সিরাজুল হক জসিমউদ্দিন, মাওলানা ওসমান, লালদিঘি জামে মসজিদের অর্থ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, জমির উদ্দিন, মাওলানা মুফতি ইউসুফ আলী মক্কি, আব্দুর রহিম মঞ্জু, হাফেজ শহীদুল্লাহ নাইম, আব্দুস সবুর চাষি, মুফতি শহীদুল্লাহ সহ অভিভাবক ও শিক্ষার্থীরা। নিউজ ডেস্ক, সিসিএন।